নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। ছেলের আবদারে আজ আমি বানাচ্ছি আলুর চিপস। কিন্তু দুঃখের বিষয়, উত্তেজনায় যখন বলেছে মনে হয়েছে তখনই করে দেব। সেই সময় আলুটাকে কুচিয়ে রেখে করেছি তার অনেক ঘন্টা পর। সকালে কুচিয়ে রেখে করেছি সন্ধ্যাবেলায়। আর আমি আবার আলুটাকে একটু নুন জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। যাই হোক, আলুটা একদম নেতিয়ে গেছে, আমি জানি না কীরকম হবে, তবুও দেখা যাক। তো প্রথমেই যে ঘরে থাকা জিনিস দিয়ে একটুখানি বাদাম ভেজে নিলাম, তারপরে এই যে কারি পাতাটাও একটু মুচমুচে করে ভেজে নিলাম। এই দুটো জিনিস ভেজে নিয়ে সাইডে আলাদা করে রেখে তারপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি সেই গ্রেট করে রাখা আলু। আর জানেন তো, ওরকম দলা দলা হলেও তেলে দেওয়ার পর কিন্তু সব ছেড়ে যাচ্ছিল, জানি না কেন। মোটামুটি ভালোই হয়েছে দেখুন, এবং ভীষণ ক্রিস্পিও কিন্তু হয়েছে। আর যেহেতু আমি একটু নুন দিয়ে রেখেছিলাম, তার জন্য নুন ভাবটাও একটু একটু আলুর মধ্যে আছে। তারপরে সেই কারি পাতাগুলো ডাঁটা থেকে ছাড়িয়ে নিয়ে তার সাথে বাদাম, আর আমি আবার না কালারের জন্য একটুখানি পাকামো করে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ঝাল দিলে ছেলে খাবে না, তো একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর সাথে দিতে হতো চাট মশলা কিংবা একটু কালা নমক মানে বিট লবণ। কিন্তু দুটোর একটাও ঘরে ছিল না, আমি একটু সাদা নুনই ওপর থেকে ছিটিয়ে দিয়েছি। আর একটু খেয়েও দেখলাম, ভীষণ ভালো হয়েছে জানেন তো। তো আজকের ভিডিও এতটুকু, ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন। জয় রাধে।